বদরের যুদ্ধের কাহিনী। হিজরতের দ্বিতীয় বছরে ৬২৪ খ্রিস্টাব্দে ইসলাম ও মুশরিকদের মাঝে প্রথম বড় যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ। মক্কার কুরাইশরা দীর্ঘদিন ধরে মুসলমানদের ওপর জুলুম চালাত। মুসলমানরা যখন মদিনায় হিজরত করল তখনও তারা শান্তিতে থাকতে দেয়নি। মদিনার মুসলমানদের সম্পদ লুট করে নিয়েছিল। এ অবস্থায় আল্লাহর নির্দেশে মুসলমানরা অন্যায়ের জবাব দিতে প্রস্তুত হয়। মুসলমানদের সেনাবাহিনী রাসূলুল্লাহ মাত্র ৩১৩ জন সাহাবীকে নিয়ে বদরের দিকে অগ্রসর হন। তাদের কাছে অল্প কিছু ঘোড়া ও উট ছিল, অস্ত্র খুব কম। অথচ কুরাইশ বাহিনী ছিল প্রায় ১,০০০ জন, অনেক ঘোড়া ও প্রচুর অস্ত্রসহ। যুদ্ধের শুরু। বদরের ময়দানে উভয় সেনাদল মুখোমুখি হল। শুরুতে দ্বন্দ্বযুদ্ধ হয়। হযরত হামজা, রা আলী, রা এবং উবাইদাহ রা মুশরিকদের নামী যোদ্ধাদের মোকাবেলা করেন। মুসলমানরা সাহসিকতা ও ঈমানের জোরে তাদের পরাস্ত করেন। ফেরেশতাদের সাহায্য। আল্লাহ তাআলা কুরআনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তোমরা ধৈর্যধারণ করো ও আল্লাহকে ভয় করো তবে আমি ১,০০০ ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। সূরা আলে ইমরান ৩:১২ আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হল। বহু কুরাইশ নেতা নিহত হল, বাকিরা পলায়ন করল। ৭০ জন কুরাইশ নিহত হয়, ৭০ জন বন্দী হয়। মুসলমানদের শহীদ সংখ্যা ছিল মাত্র ১৪ জন। ইসলাম ও মুসলমানরা এক বিশাল মর্যাদা লাভ করে। বদরের যুদ্ধ প্রমাণ করে দেয় যে সত্যের শক্তি সংখ্যায় নয়, বরং আল্লাহর সাহায্যে। শিক্ষণীয় বিষয়। ১. অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে সাহস ও ঈমানের জোর দরকার। ২. আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় সম্ভব নয়। ৩. কম সংখ্যক হলেও সত্যবাদীরা জয়লাভ করে, যদি তারা ধৈর্যশীল হয়।